স্যার আমার বহু পুরনো দিনের হচ্ছে একটা কনফিউশন আজকে আপনাকে ক্লিয়ার করতে হবে। সেটা হচ্ছে এই যে গাছটা, এই গাছটার নিচের যে অংশটা এটা হচ্ছে নারকেল গাছের মতো, উপরের অংশটা হচ্ছে একদম কলা পাতার মতো। এবার এটা আসলে জিনিসটা কি, টোটাল আমাকে একটু বোঝান তো। আচ্ছা, এইটাকে বলা হয় হচ্ছে বাংলায় পান্থপাদপ, আর এটাকে ইংরেজিতে বলে ট্রাভেলার্স ট্রি। আচ্ছা, কারণ হচ্ছে এর যে পত্রবৃন্ত দেখছো, এই পত্রবৃন্তের ভিতরে পানি জমা থাকে। আগেকার দিনে মানুষ যখন হাঁটতো রাস্তা দিয়ে, হেঁটে তো যেত, তো রাস্তার পাশে বিশ্রাম করার সময় পানি পেত না, তখন এর ভিতর থেকে পানি পান করত। এই জন্য বলা হয় এটাকে ট্রাভেলার্স ট্রি। অর্থাৎ তৃষ্ণার্ত পথিকের তৃষ্ণা মেটায় এই উদ্ভিদের রক্ষিত যে পানিটা থাকে। তার মানে আমরা চাইলে এখন এখান থেকে পানি বের করতে পারবো। এছাড়া আরেকটা নাম আছে, এটাকে বলা হয় দিগদর্শন উদ্ভিদ। অর্থাৎ তুমি যখনই দেখবা এই উদ্ভিদটা কোথাও, তাহলে দেখবা এর যে পত্র সজ্জাটা পূর্ব পশ্চিমে, দেখো পূর্ব পশ্চিমে। এক্স্যাক্টলি, আসলে তো পূর্ব পশ্চিমে যখন আমরা আসছিলাম তার আগেও কিন্তু আমরা 4-5টাই সেম গাছ দেখেছি, ওগুলো কিন্তু এরকমই পূর্ব পশ্চিমে একদম। তো আমি এই বিষয়টা নিয়ে একটু পরীক্ষা করার জন্য বেশ কিছু উদ্ভিদ এই পান্থপাদপ রোপণ করেছি। পত্রসজ্জাটাকে উত্তর দক্ষিণে দিয়ে দিয়েছি, দেখা যাক কিছুদিন পরে এটা কি হয়। যদি ঘুরে পূর্ব পশ্চিমে চলে যায়, তাহলে নিশ্চিতভাবে বলা যাবে যে উদ্ভিদটা এইভাবেই সাধারণত বেড়ে ওঠে। চমৎকার। তার আগে এই ব্যাপারে কনক্রিট কোনো ডিসিশনে যাচ্ছি না। এই উদ্ভিদের আরেকটা চমৎকার বিষয় হচ্ছে, যখন রাস্তায় থাকে রাস্তার মানুষ, এই যে দিক দর্শন বলা হয়, এইটা দেখেই দিক নির্ণয় করত, দিক নির্ণয় করে মানুষ চলাচল করত। এর বোটানিক্যাল নাম হচ্ছে রাবেনালা মাদাগাস্কারিয়েন্সিস। কারণ হচ্ছে দেখো, মাদাগাস্কার থেকে মাদাগাস্কারিয়েন্সিস মানে হচ্ছে মাদাগাস্কার হচ্ছে এর আদি নিবাস। আচ্ছা, এই কারণে এই নামটা ইপিথেট অংশের নামটা মাদাগাস্কারিয়েন্সিস করা হয়েছে। এর যে পুষ্পায়ন ঘটে, পুষ্পমঞ্জরিটা নৌকা আকৃতির, এবং ওইটার ভিতরে চমৎকার ব্লুইশ কালারের ফল হয়, যে ফলগুলি, বীজগুলি পাখিরা খায়, কাঠবিড়ালি খায়। অর্থাৎ এই উদ্ভিদটি কিন্তু নীরবে নিভৃতে বনের পাখিদের খাবার যোগাচ্ছে, ফুড সাইকেলে চমৎকার ভূমিকা রাখছে। এছাড়া এটা যদি অফিস প্রিমিসেস, তারপরে স্কুল প্রিমিসেস, ইউনিভার্সিটি প্রিমিসেস, যে কোনো আঙ্গিনায় লাগালে এর যে পত্রসজ্জাটা ময়ূরের পেখমের মতো দেখতে বেশ দৃষ্টিধন্য হয়। এই জন্যই সাধারণত দেখবা বিভিন্ন প্রিমিসেস এটাকে রোপণ করা হয়। আসলেই দৃষ্টিধন্য ছাল। উপর দিকে দেখলে, হঠাৎ করে দেখলে মনে হবে যে কলার পাতা। একদম, মানে আজকে আপনি আমার মানে অনেক বছরের একটা কনফিউশন দূর করে দিলেন। কারণ আমি সবসময় এটা ভাবতাম ছোটবেলায় আর কি, যে এটা বোধহয় কলা গাছ, কিন্তু ফল তো আবার কলার মতো দেখা যেত না। পুষ্পমঞ্জরিটা নৌকা আকৃতির, বৃষ্টির পানি হলে বৃষ্টির পানি জমা হয়, যখন পরিবেশটা শুকিয়ে যায়, পাখিরা পানি পান করতে পারে না, তখন ওইখান থেকে যে পাখিরা পানি খায়। মানে একটা উদ্ভিদ প্রকৃতিতে কতভাবে যে সাহায্য করে দেখো, এত অক্সিজেন দিচ্ছে, পাখিদের সাহায্য করছে, পাখিদের ফল খাইয়ে দিয়ে সাহায্য করছে, অক্সিজেন দিচ্ছে, এবং এর পুষ্পমঞ্জরিতে পানি জমিয়ে রেখে পাখিদের পানি খাওয়াচ্ছে, এবং পত্রবৃন্তের গোড়ায় পানি জমিয়ে মানুষকেও পানি পান করার সুযোগ করে দিচ্ছে। একটা উদ্ভিদ কত গুরুত্বপূর্ণ। সেটাই। তাহলে কি চমৎকার একটি বিষয় দেখেন, পথ ভুলে যে পথিক হারায়েছে দিশা, তার জন্য কিন্তু এই গাছ দিগদর্শন যন্ত্র। সেই আবার জীবনানন্দ দাশ চলে আসলো।